তোমাদেরকে নামতে হবে এই চিমনির উপরে এন্ড এইখান থেকে আমরা ইউজ করে দিলাম আমাদের টেলিপোর্ট এন্ড সোজা চলে যাব নিচে। এক সেকেন্ড ভাই, এখানে লাল গানটা কি? ভাই নিচে চলো, আমরা এখান থেকে গিয়ে দেখি ভাই লাল গানটা কি গান। ভাই MP5 ওরে ভাই, এইটা আবার কোন হাগলি? দাঁড়াও, হাগলির কপড়িটা আমি পাঠিয়ে দিচ্ছি। কোন দিকে গেল? ওরে ভাই ওই দেখো উকং হয়েছে এবং গুলওয়াল মেরে দিয়েছে, কিন্তু হাগলি লুকিয়ে গেল ভাই ওই দিক থেকে। এই ভাই এইদিকে দেখো, দুই হাগলু হাই জাম্প দিয়ে নিচে চলে গেল। এই দুই হাগলুকে তো মারতেই পারলাম না ভাই। এখন আমরা নিচে চলে যাচ্ছি এন্ড এইখান থেকে এসে আমাদের পকেট মার্কেট ওপেন করে আমরা এইখান থেকে কিনে নেব আমাদের হিল স্নাইপার, আর তার সাথে সাথে মেডিকেট ফেডিকেট সব কিনে নিলাম। নিয়েই আমরা এইখানে চলে আসলাম এন্ড ভাই ওই দেখো হাগলুর অবস্থা দেখো, আমার হাত থেকে বাঁচবে কি করে? হাগলুকে ডাউন করেছি ভাই, ফটাফট ফিনিশ করে দিই, না হলে ওর টিমমেট কে বলে দেবে। এন্ড এইখানে একটা গুলোয়াল লাগিয়ে দেব এন্ড এইখানে এর গায়ে আর একটা গুলোয়াল লাগিয়ে দিলাম এন্ড এইখানে আরো একটা গুলোয়াল লাগিয়ে দিলাম এন্ড এখন লাগাবো আমাদের হাগলু পয়েন্ট 2.0 ট্রিক্স। এই আমরা উঠে গেলাম গুলোয়ালের উপরে এন্ড এইখান থেকে আমরা চলে যাব ওই বিমের উপরে এন্ড এই বিমের উপর থেকে সবকটা হাগলুর টুনটুনি আমি আজকে ফাটিয়ে ফেলবো ভাই। আচ্ছা তার আগে একটা কাজ করি, টেলিপোর্টটা ইউজ করে দিই আর নিচে গিয়ে যে হাগলুকে মারলাম সেই হাগলুর থেকে একটু লুট করে নিয়ে আসি ভাই। ফটাফট ফটাফট, ভালোই লুট পেয়েছি হাগলুর কাছে ভাই। এখান থেকে লুট হয়ে গেছে, উপরে চলে আসলাম এন্ড ভাই তখনই আমি দেখতে পাই নিচে দুই তিন হাগলু মিলে বিশাল ফাইট করে। দাঁড়া আমি জুম করে, আরে ভাই জুম করে বসে থাকতে দিল না ভাই, এখানে করোনা চালিয়ে দিল ভাই। ওরা ওরা কার সাথে যেন বিশাল ফাইট করে। আচ্ছা আমি হেড নেবো এই হাগলু, দাঁড়া হাগলু আমি তোর হেডটা জুম, আরে ভাই হাগলু নড়ে গেল। আচ্ছা ভাই ওদেরকে তো ভেন্ডিং মেশিনে যেতেই হবে, ওদের টিমমেট কে রিভাইভ দিতে যাওয়াই লাগবে। দাঁড়া তোরা ভেন্ডিং মেশিনে গেলেই আমার হাতে মরলি। ভাই দেখো ভাই, দুই হাগলু মিলে ভেন্ডিং মেশিনে কিন্তু যাচ্ছে। যা আমার হাতে তোর মরণ লেখা হয়ে গেছে, আমার খাতায় তো টুনটুনি হয়ে গেছে লেখা। এই হাগলু তোকে ডাউন করে দিলাম। এই হাগলুটা, আরে ভাই এই হাগলুকে ডাউন করতে পারলাম না। ওই দেখো ভাই কোথায় বসে রিভাইভ করে। এই নে দুটোকেই ডাউন করে দিলাম এন্ড ভাই এটাখান থেকে একটাকে ফিনিশ করে নেই ভাই। এটাকে ফিনিশ করে দিয়েছি এন্ড আই থিংক ভাই ওকেই রিভাইভ দিচ্ছিল, সেইটাকে আগে ফিনিশ করেছি এন্ড ওই হাগলু দেখো গুলোয়াল মেরে দিয়েছে ভাই। আমার কাছে গুলোয়াল মেল্টার আছে, তুই আমার হাত থেকে বেঁচে কোথায় যাবি হাগলু? গুলোয়ালটা ফাটলেই তোর পুরো মাথাটাও আমি পাঠিয়ে ফেলবো। আমার কাছে MP5 আরে ভাই হাগলু রে, এটা এত কম লাগে কেন বুঝলাম না ভাই। আচ্ছা ও বুঝতেই পারেনি যে আমি কোন জায়গায়। আচ্ছা এইখান থেকে ওকে একটা টিপস এন্ড ট্রিক লাগিয়ে মারবো নাকি আমি? দাঁড়াও ভাই, টেলিপোর্টটা ইউজ করে নিচে ঠিক ওর গায়ের উপরে চলে যাব এন্ড ওরে ভাই হাগলু ওই দিকে চলে যাচ্ছে। এটাকে ডাউন করে ফেলেছি এন্ড সোজা উপরে ভাই। আচ্ছা এটাকে ফিনিশ করে নেব নাকি, না হলে কিল চুরি হয়ে যেতে পারে ভাই। আমার যে ভয়টা আমি করেছিলাম সেটাই হলো ভাই, নিঃসার এক হাগলি ঢুকে গিয়ে আমার কিলটা চুরি করে নিল। কিন্তু হাগলি তুই আমার কিল কেন চুরি করলি? এই নে তোর টুনটুনিটা এখন দিয়ে দে আমাকে। হাগলিকে ডাউন করে ফেলেছি, কিন্তু ভাই এটাকে ফিনিশ করে নেব নাকি আমি? আরে ভাই হাগলি ফিনিশ হয়ে গেছে আর আমিও কিং হয়ে গেছি ভাই। ফ্যাক্টরির কিং আজকে প্রকৃত সম্মান পেল ভাই। এ ভাই 4টে কিল হয়েছে বলে আমি কিং হয়েছি ভাই এইখানে। দাঁড়াও আজকে হাগলু, ওরে ভাই এইখানে এ কি করে ভাই? আমার কিলটা চুরি করে নিল, আসলে ওটা আমার কিল ছিল না। কিন্তু হাগলু আমার মুখের খাবার কেন কেড়ে নিলি তুই? তোকেও আমি ডাউন করে দিলাম এন্ড এইটা পুরো ফিনিশ হয়ে গেছে ভাই। আচ্ছা আবারও চলো নিচে গিয়ে হাগলুদেরকে একটু লুট করে নিয়ে আসি। অবশ্য এখানে আমাদের লুটের কোনো দরকারই নেই, এমন টিপস এন্ড ট্রিক আমরা লাগিয়েছি যেখানে লুটই লাগে না ভাই। তাও হালকা একটু লুট করে নিয়ে চলে আসলাম এন্ড ওই দেখো ভাই সেই হাগলু আবার এসেছে। একবার মরে ওর স্বাদ মিটিনি ভাই। ও কাকে খোঁজে? ও ভাই ও শিওর হয়ে নিচ্ছিল যে এইদিকে কেউ নেই তো। হ্যাঁ হাগলু নেই, এইদিকে কেউ নেই, উপরে আমি এই না। আরে ভাই হাগলু জুম হয় না কেন ভাই? দাঁড়াও একটু সরে গিয়ে হাগলুর কপড়িটা খুলে নিলাম এন্ড এখানে হাগলুকে আরে ভাই একাই ফিনিশ হয়ে গেল ভাই। এন্ড ভাই এখানে দেখতেই পাচ্ছ ভাই একটা স্ক্যান। ওরে ভাই রে ভাই, এখানে এনিমির অবস্থা দেখো, পুরো ফ্যাক্টরি ঘিরে রেখেছে হাগলুরা। কিন্তু ওই হাগলু কি আমাকে দেখতে পেল নাকি? ওইখানে গুরগুর গুরগুর করে নাকি ওর টুনটুনিটা আমার খাতায় লিখবে বলে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে? ওই দেখো ভাই আমাকে আবার জুম করে। হাগলু জুম করে কেন দাঁড়িয়ে থাকিস ভাই? হাগলুকে ফিনিশ করে দিয়েছি এন্ড ভাই এখানে এনিমি এখনো তো কমারই নাম নেই। পুরো মিল না পুরো ফ্যাক্টরি বুক করে নিয়ে আছে এনিমির। আর ওই দেখো নিচে বিশাল ফাইট করে কয় হাগলু মিলে। দাঁড়া হাগলু তুই দাঁড়া, ওইখানে একটুখানি দাঁড়া।
এই তো ডাউন করে দিলাম হাগলুকে। এন্ড এ ভাই রিভাইভ দিতে যাচ্ছে, তারা হাগলু এখান থেকে আসতে, এই না হাগলু এইটাকেও ডাউন করে দিয়েছি। এন্ড ভাই এখানে জোন চলে এসেছে ভাই, এন্ড দুইটা ফিনিশ হয়ে গেল এখানে। এন্ড এখনো এখানে একটা এনিমি ভাই, আর 9টা কিল হয়ে গেছে আমাদের। মাথায় নষ্ট ভাই, 9টা 10টা কিল তো করবোই আমি এইখান থেকে, কিন্তু এখন একটা এখানে আছে, কিন্তু কোন দিকে তাকে তো আমি দেখতেই পাচ্ছি না। আচ্ছা এখানে জোনে মরে কোনো লাভ নেই ভাই, আমরা নিচে চলে যাই। চলো টেলিপোর্ট ইউজ করে নিচে আসলাম, এন্ড সোজা চলে যাই আমরা জোনের ভিতরে। জোনের ভিতরে গিয়ে আমাদের 10টা কিল আমরা কমপ্লিট করব। কিন্তু ভাই সামনে হাগলু আর হাগলু, কোন রকম আমাদেরকে একটুখানি ওরে বাইরে ভাই, এদিক থেকে কোন হাগলু মারে ভাই। গ্লোয়ালটা টাইম মতো পড়লো ভাই, এখানে 10 হেলতে বাঁচিয়ে রেখেছিল হাগলু আমাকে। কোন রকম মেডিকেটটা খেয়ে নি, তারপর হাগলু তোকে আমি মজাটা দেখাচ্ছি। আরে ভাই জোনেই পড়ে গেলাম, আর ওই দেখো হাগলু আমাকে মারার জন্য কিরকম গুরগুর গুরগুর করে। ও ভাবছে যে আমি বেরোলেই আমাকেও মারবে, কিন্তু এইখানে কিন্তু হাগলুর মতো কাজ করলে হবে না। এইখানে কিন্তু আমার মতো টিপস এন্ড ট্রিক লাগিয়ে তোমাদেরকে মেডিকেট খেয়েই যেতে হবে, যাতে করে হাগলু এখান থেকে আমি মরে গেছি ভেবে চলে যায়। কিন্তু এক সেকেন্ড, একে তো হাগলু যাচ্ছেই না, তার উপরে আবার হোমের চালিয়েছে ভাই। আমি তো ধরা পড়ে যাবো এবার। ওরে বাইরে ভাই, হোমের লেগে গেল ভাই। হাগলু বুঝতে পেরে গেছে যে আমি এখানে বেঁচে আছি। দেখো ভাই রাশ করে দিচ্ছে আমাকে। হাগলু তুই তো জানিস না আমি কোন লেভেল। আরে ভাই গ্রেনেড করে আমাকে ভাই, কোন রকম এই সাইড থেকে রে। হাগলু আমার সাথে পাঙ্গা নিবি তুই, পুরো তোকে ফিনিশ করে দেবো। আচ্ছা ভাই হাগলুকে একটু লুট করে নি, আমার কাছে মেডিফেডি কিছু নেই ভাই। এখান থেকে অনেকগুলো মেডিকেট পেয়েছি ভাই। এবার এইখান থেকে সবকটা হাগলুর পাছা ফাটিয়ে ফেলবো আজকে আমি। আচ্ছা কোন রকম জোনের মধ্যে ঢুকে যাই, তারপর তোদেরকে দেখাচ্ছি হাগলু। ওরে ভাই এদিক থেকে আবার কে মারে ভাই। কোন রকম করে এখান থেকে মেডিকেটটা আমাকে করে হেলথটা ফুল করে নিতে দে। কিন্তু ভাই জোন আমাকে মনে হয় হেলথ ফুল এই ভাই এখানে আরে ভাই কে মারলো কোন দিক থেকে আমাকে। হাগলি এখান থেকে লুকিয়ে মারলো রে। অলরাইট গাইস, এই ছিল আমাদের হাগলু ট্রিক্স এর 37 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে ভুল করো না, আর ভালো খারাপ যে কোনো একটা কমেন্ট করে দিও হাগলুরা, কারণ তোমাদের কমেন্ট পড়ে আমার খুবই ভালো লাগে ভাই। তাই তোমরা অবশ্যই একটা কমেন্ট করে দিও। তবে নাইস ভিডিও লিখলে আমি বেশি খুশি হই, তো নাইস ভিডিও তোমরা লিখতেই পারো। এন্ড ভাই অনেক দিন থেকে তোমরা কমেন্টে আমাকে জিজ্ঞেস করছিলে যে ভাই রিসেন্ট কয়েকদিন হলো ভিডিও কেন আসছে না। তো গাইস রিসেন্ট কয়েকদিন আমার শরীরটা একটু খারাপ ছিল, সেই কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি, এমনকি ভিডিও আমি বানাতেই পারিনি। কিন্তু এখন আর কোনো টেনশন নেই, আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আমি মোটামুটি সুস্থ হয়ে উঠেছি। এখন থেকে রেগুলার তোমরা ভিডিও পেয়ে যাবে। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভাই, যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখো, তাহলে টাইম টু টাইম ভিডিওর আপডেট গুলো তোমরা পেয়ে যাবে হাগলুরা। আর এরই সাথে সাথে তোমার কোনো হাগলু ফ্রেন্ডকে যদি আরো বেশি হাগলু বানিয়ে দিতে চাও, তাহলে এই ভিডিওটা শেয়ার করে তাকে হাগলু বানিয়ে দাও। এন্ড ভাই হাগলু ট্রিক্স এর আগের 36টা এপিসোড তুমি যদি না দেখে থাকো, তাহলে তুমি যে কত বেশি পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো তুমি নিজেও জানো না ভাই। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে তোমরা আজ থেকে